এটা হচ্ছে ইমানের প্রথম রোকন, আল্লাহ পাকের প্রতি ইমান আনতে হবে। ইমানের দ্বিতীয় রোকন হচ্ছে ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে। কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে। তো আজকে আমরা ইমানের সেই দ্বিতীয় রোকন ফেরেশতাদের প্রতি একজন মানুষ, একজন মুমিন কি কি আকীদা রাখতে হবে, ইমানদার হওয়ার জন্য ফেরেশতাদের প্রতি একজন মুমিনের কি কি আকীদা, কোন কোন বিশ্বাস রাখতে হবে, এবং ফেরেশতাদের কাজ কি, তারা কি দ্বারা সৃষ্টি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা অনেক ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, যাদের কিছু দুনিয়ার মধ্যে বিচরণ করে, কিছু আছে আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মগ্ন থাকে। তো এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা আছে এটা বিশ্বাস করতে হবে। ঈমানদার হওয়ার জন্য ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদের প্রতি ভালোবাসা রাখতে হবে, ফেরেশতাদের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। তো ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদের আকীদা রাখতে হবে, কয়েকটা পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নাম্বার, একজন মুমিন ফেরেশতাদের প্রতি ঈমান আনার ক্ষেত্রে প্রথম বিশ্বাস, প্রথম আকীদা যেটা রাখতে হবে সেটা হচ্ছে ফেরেশতা আছে, ফেরেশতাদের অস্তিত্ব আছে, এই বিশ্বাস রাখতে হবে। অনেক মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে যারা মনে করে যে জিন টিন বলতে কিছু নাই, আছে না? তারা বলে জিন বলতে কিছু নেই, এগুলো আমরা দেখি না। জিন আছে, ফেরেশতাও আছে, ফেরেশতা দেখা না গেলেও ফেরেশতাও আছে, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। নাস্তিকদের একটা যুক্তি হলো, নাস্তিকরা মনে করে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তাদের একটা যুক্তি। তো এই বিষয়ে সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। একবার এক স্কুলের মধ্যে এক টিচার এই থিওরি দিচ্ছিল যে যা দেখা যায় না তা বিশ্বাসও করা যায় না, এই কথা বলেছিল। তখন ওই ক্লাসের মধ্যে এক ছাত্র ওই টিচারকে প্রশ্ন করলো যে স্যার, আপনার কি বিবেক বুদ্ধি কিছু আছে না নাই? এখন স্যার তো বিপদের মধ্যে পড়ে গেছে। এখন যদি বলে বিবেক বুদ্ধি আছে, তাহলে বলতে হবে আপনি কি দেখেন কিনা, আর যদি বলে বিবেক বুদ্ধি নাই তাহলে আপনি মূর্খ। এখন স্যার বলতেছে হ্যাঁ আমার তো বিবেক বুদ্ধি আছে। তাহলে ছাত্র বলতেছে আপনি যে বলতেছেন আপনি বিবেক বুদ্ধি আছে, জ্ঞান আছে, আপনি আমাকে দেখান তো আপনার জ্ঞান কোথায়? জ্ঞান কি দেখা যায়? জ্ঞান তো দেখা যায় না, কেউ চাইলেও জ্ঞান দেখাতে পারবে না, বিবেক বুদ্ধি দেখাতে পারবে না। তখন ছাত্র বলল জ্ঞান যদি না দেখে বিশ্বাস করা যায়, তাহলে জ্ঞানের সৃষ্টিকর্তা যে আল্লাহ, তাকে কোনো বিশ্বাস করা যাবে না না দেখে। আমাদের পৃথিবীর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা না দেখে বিশ্বাস করি, আছে না? এই যে বিদ্যুৎ কি দেখা যায়? আপনি ফ্যানের সুইচ দিলেন, ফ্যানটা করবে, বিদ্যুৎ তো আপনি দেখবেন না। লাইটের সুইচ দিলেন, লাইট জ্বলবে, কিন্তু আপনি বিদ্যুৎ দেখতে পাচ্ছেন না, তারপরেও বিদ্যুৎ আমরা বিশ্বাস করি কিনা? বাতাস দেখা যায়, বাতাসও দেখা যায় না, দেখা না গেলেও বাতাসকে আমরা বিশ্বাস করি। এই ধরনের অনেক উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য এটাই যথেষ্ট। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আরে আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলোর দিকে তাকাও, তাহলেই তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবা। তাহলে যে জিনিস দেখা যায় না সে জিনিস বিশ্বাস করা যাবে না, এই থিওরি ঠিক না। এজন্য ফেরেশতাদের ক্ষেত্রে প্রথমে আমাদের বিশ্বাস রাখতে হবে ফেরেশতা নামক জিনিস, ফেরেশতা নামক মাখলুক আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। কেউ যদি ফেরেশতাদেরকে বিশ্বাস না করে, কেউ যদি বলে আরে ফেরেশতা বলতে কিছু নেই, এগুলো কুসংস্কার, তাহলে তার ঈমান থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলেন ওয়ামান ইয়াকফুরু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, ওয়া কুতুবিহি তার কিতাবকে বিশ্বাস করে না, ওয়া রুসুলিহি তার রাসূলকে বিশ্বাস করে না, ওয়াল ইয়াউমিল আখির বিচার দিবসকে বিশ্বাস করে না, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে গেল। এজন্য কেউ যদি ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস না করে, ফেরেশতা না মানে, তাহলে তার ঈমান থাকবে না। এজন্য ফেরেশতাদের ক্ষেত্রে প্রথম যে বিশ্বাস, প্রথম যে আকীদা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে ফেরেশতা আছে, ফেরেশতাদের অস্তিত্ব আছে, এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। দ্বিতীয়, ফেরেশতা আছে বুঝলাম, তাহলে ফেরেশতারা কি? ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক। 2 নম্বর আকীদা ফেরেশতাদের ক্ষেত্রে, দ্বিতীয় আকীদা বা দ্বিতীয় বিশ্বাস,
আমাদের রাখতে হবে যে ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলা একমাত্র খালেক। তো ফেরেশতারাও আল্লাহ তাআলার মাখলুক। কাফের মুশরিক আর ইহুদি নাসারা যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মাখলুক মানে না, যারা মনে করে ফেরেশতারা আল্লাহ তাআলার সন্তান, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ ফরমান, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আছে যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সন্তান সাব্যস্ত করে। সুবহানাহ, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। বাল ইবাদুম মুকরামুন, বরং ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত বান্দা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ওয়াল আরদ ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আল্লাহ পাকের জন্য সন্তান সাব্যস্ত করে। এই যে আল্লাহ পাকের জন্য সন্তান সাব্যস্ত করা, এটা এমন একটা ভয়াবহ বিষয় যার কারণে আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ফেরেশতাদের ক্ষেত্রে দ্বিতীয় যে বিশ্বাসটা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। তৃতীয় যে বিশ্বাসটা রাখতে হবে সেটা হচ্ছে ফেরেশতারা কখনো গুনাহ করে না। ফেরেশতারা কখনো গুনাহ করেন না। আল্লাহ পাক তাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতাই দেন নাই। চন্দ্র সূর্য এদের গুনাহ করার কোনো যোগ্যতা আছে? গুনাহ করতে পারবে? চাইলেও তারা পারবে না। ঠিক তেমনিভাবে ফেরেশতা যারা আছে তারাও চাইলে গুনাহ করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেন নাই। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তর দিলেন, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? কি দরকার আছে মানুষ সৃষ্টি করার? আমরাই তো আপনার মাখলুক, সব সময় আপনার ইবাদত করি, 24 ঘন্টায় আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদতে তো আমরা কোনো কমতি করি না, তাহলে মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন বিষয় জানি যা তোমরা জানো না। তো আল্লাহ তাআলা মাখলুক, মানুষকে কেন সৃষ্টি করলেন? ফেরেশতাই তো যথেষ্ট ছিল আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা মানুষ কেন সৃষ্টি করলেন? এর মধ্যেই মানব সৃষ্টি সফলতা রয়েছে, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দেন নাই। তারা সবসময় আল্লাহর ইবাদত করবে, এটা স্বাভাবিক। এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, এটা কোনো মর্যাদার বিষয় না। একজন অন্ধ ব্যক্তি, সে চোখে দেখে না, মনে করেন জন্মগতভাবে কেউ অন্ধ, তো সে যদি বলে যে আমি জীবনে কখনো বেপর্দা নারীর দিকে তাকাই নাই, তাহলে এটা কি তার কৃতিত্ব হবে? এটা কি তার কোনো অর্জন? কখনো এটা তার অর্জন হবে না, কারণ তার চোখই নাই। সে মেয়েদের দিকে কিভাবে তাকাবে, বেপর্দা মেয়েদের দিকে? ঠিক তেমনিভাবে ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার কোনো যোগ্যতাই দেন নাই, সুতরাং তারা যদি গুনাহ না করে এটা তাদের কৃতিত্ব নয়। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে গুনাহ করার অনেক আকর্ষণ দিয়ে রেখেছেন। আল্লাহ পাক শয়তান দিয়ে রেখেছেন, মানুষকে গুনাহের দিকে আকৃষ্ট করে না? শয়তান তো বাহিরের শত্রু, নফস দিয়েছেন মানুষের মধ্যে। আল্লাহ পাক একটা নফস দিয়েছেন, যে নফসটা সর্বদাই মানুষকে গুনাহের দিকে আহ্বান করতে থাকে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সর্বদাই এই নফস মানুষের দিকে গুনাহের দিকে আহ্বান করতে থাকে। 3 নাম্বার, খারাপ পরিবেশ, বাহিরের নোংরা পরিবেশ দেখলে, বেপর্দা পরিবেশ দেখলে গুনাহ করতে মন চায়। এই জন্য এতগুলো প্রতিবন্ধক আল্লাহ তাআলা মানুষকে দিয়ে সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দাকে আমি গুনাহ করার ক্ষমতা দিয়েছি, তারপরেও সে গুনাহ না করে আমার জন্য বেঁচে থাকে কিনা, এটাই মূলত আল্লাহ তাআলা দেখতে চান। অন্যথায় ইবাদত বন্দেগী করার জন্য 24 ঘন্টা ফেরেশতারা আছে, তাদের গুনাহ করার ক্ষমতা নেই, তারা ইবাদত বন্দেগী করতে থাকে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা দেখছেন যে তোমাকে আমি গুনাহ করার ক্ষমতা দিলাম, পাশাপাশি তোমাকে আমি আদেশ করে দিলাম তুমি গুনাহ করবা না। আমি দেখি তুমি আমার আদেশকে মানো নাকি তোমার নফসের ইতাআত করো। তুমি যদি আমার আদেশকে মানতে পারো, তোমার নফসের উপর যদি তুমি আমার আদেশকে প্রাধান্য দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, তো বলতেছিলাম ফেরেশতাদের ক্ষেত্রে দ্বিতীয় যে আকীদা রাখতে হবে
সেটা হচ্ছে ফেরেশতারা কখনো গুনাহ করে না। 4 নাম্বার, ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সংখ্যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অনেকে অনেক সংখ্যা বলেন, কিন্তু ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফেরেশতাদের সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য ফেরেশতাদের সংখ্যা আল্লাহই ভালো জানেন, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার। 5 নাম্বার, কোরআনে কারিমের এবং হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু কিছু ফেরেশতাদের নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন মালাকুল মাউত, জিব্রাইল আমিন, মিকাইল, ইসরাফিল, এই ধরনের অনেকগুলো নাম, কিরামান কাতিবিন, মুনকার নাকির, এইগুলো নাম কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ফেরেশতাদের নাম সহ উল্লেখ করেছেন তাদের নাম সহই বিশ্বাস করতে হবে, আর যাদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই তাদেরকে ওইভাবেই বিশ্বাস করতে হবে। এটাই আমাদের ঈমান। 5 নাম্বার হচ্ছে তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেভাবে উল্লেখ করেছেন সেভাবে বিশ্বাস করা। 6 নাম্বার, ফেরেশতারা কিসের তৈরি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় মানব জাতি কিসের তৈরি, মানুষকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করেছেন সেটা উল্লেখ করেছেন, এবং জিন জাতিকে আল্লাহ তাআলা কি দ্বারা সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ তাআলা বলেছেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিশিখা দ্বারা সৃষ্টি করেছেন। তো কোরআনে কারিমে মানুষকে সৃষ্টি করার উপাদান পাওয়া যায় এবং জিন জাতিকে সৃষ্টি করার উপাদান পাওয়া যায়, কিন্তু ফেরেশতাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, কি দ্বারা সৃষ্টি করেছেন, এটার ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে দিয়ে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনদেরকে আল্লাহ তাআলা অগ্নিশিখা দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা সৃষ্টি করেছেন। এখানে যেহেতু নূরের আলোচনা এসে গেছে, একটা বিষয় বলে নেই। আমাদের মধ্যে কিছু ভাই আছে, তারা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নূরের তৈরি। এই কথা বলে মূলত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করতে চান। তো এটার ব্যাখ্যা আমরা কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মানুষের মাটির তৈরি? এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু আয়াতে বলে দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, এ নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, তবে সাধারণ মানুষ না, আল্লাহ তাআলার বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দা। তো যারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা রাসূলকে সম্মান দিতে গিয়ে নূরের তৈরি বলেন। এখন আমরা দেখব যে নূরের তৈরির ক্ষেত্রে বেশি সম্মান না মাটির তৈরির ক্ষেত্রে বেশি সম্মান? আচ্ছা, যাকে সেজদা করা হয় তিনি সম্মানিত নাকি যারা সেজদা করে তারা সম্মানিত? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করি, আল্লাহ তাআলা সম্মানিত না? আল্লাহ তাআলা সম্মানিত। তো যাকে সেজদা করা হয় তিনি হচ্ছে সম্মানিত। বর্তমান সময়ে আল্লাহ ছাড়া, আমাদের শেষ নবীর জমানায় বা আরও অন্যান্য নবীদের সময়ও আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না, এটা হারাম, শিরিক। কিন্তু একটা সময় ছিল যখন মানুষকে সম্মান করার জন্য সিজদা করা যেত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের ক্ষেত্রে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতাকুল সকলেই তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, বলেছেন কিনা? তো তখন ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে সম্মান প্রদর্শন করেছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা নূরের তৈরি। তা আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে মাটির তৈরি আদমকে সিজদা করিয়ে মাটির তৈরি আদমের সম্মান বাড়িয়ে দিলেন না? আল্লাহ তাআলা মাটির তৈরি আদমের সম্মান বাড়িয়ে দিলেন সিজদা করার মাধ্যমে। আর অন্যরা বলতেছে ফেরেশতাদের সম্মান মানুষদের থেকে বেশি। কোনো কোনো ক্ষেত্রে মানুষের সম্মান আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকেও বেশি দিয়ে দেন। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা সব ফেরেশতাদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ফেরেশতাদের ক্ষেত্রে 6 নম্বর যে আকীদা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে ফেরেশতারা নূরের তৈরি। 7 নম্বর, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। মানুষের আকৃতি, অন্যান্য যে কোনো জিনিসের আকৃতি
তারা ধারণ করতে পারেন। এটা আল্লাহ তাআলা তাদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। ফেরেশতাদের মানুষের আকৃতি ধরতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মারইয়ামে ইরশাদ করেছেন যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাকের এক কুদরতের নিদর্শন প্রকাশ করেছিলেন। এই দুনিয়ার মধ্যে যত কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সিস্টেমে চলে। কয়টা সিস্টেমে? দুইটা সিস্টেমে চলে। একটা হচ্ছে নিজামুল্লাহ, আল্লাহ পাকের স্বাভাবিক রীতি, আরেকটা হচ্ছে কুদরাতুল্লাহ, আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নিজামুল্লাহ কি, স্বাভাবিক রীতি কি? স্বাভাবিক রীতি হচ্ছে আগুন মানুষকে পুড়িয়ে দিবে। দুনিয়ার স্বাভাবিক নিয়ম না এটা। আপনি যদি আগুনের মধ্যে হাত দেন তাহলে আপনার হাতটা আগুন পুড়িয়ে দেবে, এটাই স্বাভাবিক নিয়ম। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে রাতের পর দিন আসবে, দিনের পর রাত আসবে, এটা স্বাভাবিক নিয়ম। আম গাছ আম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। বিয়ে করলে সন্তান হবে, বিয়ে না করলে সন্তান হবে না, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এটাকে বলা হয় নিজামুল্লাহ, আল্লাহ পাকের স্বাভাবিক রীতি। আরেকটা হচ্ছে কুদরাতুল্লাহ, এই যে আগুন হাত দিলে আগুন হাত পুড়িয়ে দেয়, এটা স্বাভাবিক রীতি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কখনো কখনো আগুন মানুষকে পুরাতে পারে না, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, এটাকে বলা হয় কুদরাতুল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলে জানি না? দুশমনরা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আগুন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পুড়তে পেরেছিল? পারে নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন আমি আগুনকে বলে দিয়েছি ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, তুমি শীতল হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, তবে এতটা শীতল হয় না যে বরফ হয়ে যায়, ইব্রাহিমের আমার বন্ধুর কষ্ট হয়ে যায়, এমন না। ওয়া সালামান, শান্তিদায়ক শীতল তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। তো যে আগুন মানুষকে পুড়িয়ে দেয় সেই আগুনই আবার মানুষকে পুরাতে পারে না আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম হচ্ছে মা বাবার মাধ্যমে সন্তান হবে, মানুষ আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা উভয়কে ছাড়াই সন্তান দিতে পারেন, বাবা মা উভয়কে ছাড়াই আল্লাহ তাআলা মানুষ বানাতে পারেন, সেটার নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? বাবা আছে? মায়ের নাম কি আছে? নাই। তো প্রথম মানুষকে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক একটা নিজাম হচ্ছে স্বামীর মাধ্যমে স্ত্রীর গর্ভে সন্তান আসবে, এটা আল্লাহ তাআলার স্বাভাবিক নিজাম। কিন্তু আল্লাহ তাআলা এই নিজামের পরিবর্তন করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এটাকে বলা হয় কুদরাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরত হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে প্রকাশ করেছিলেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বামী সারা সন্তান দিয়েছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি, এবং তিনি ছিলেন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সকলে জানি যে আল্লাহ পাক তাকে স্বামী সারা সন্তান দিয়েছিলেন, এবং যখন তিনি তার পরিবারের লোকদের কাছে ফিরে গিয়েছিলেন, পরিবারের লোকেরা তাকে বিভিন্ন রকমের বর্জনা করতে লাগলো, তিরস্কার করতে লাগলো, যে তোমাকে তো ভালো মনে করেছিলাম, তোমাকে তো আমরা এমন মনে করি নাই, তুমি স্বামী সারা সন্তান কোত্থেকে নিয়ে আসলা, তুমি কি কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছো কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কণ্ঠ আল্লাহ তাআলা শৈশবেই খুলে দিয়েছিলেন, জবান খুলে দিয়েছিলেন। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে থাকতে বলেছিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা সেই কুদরত নিজাম করেছিলেন। মানুষের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হচ্ছে একটু বড় হলে সে কথা বলবে, আল্লাহ তাআলা সেই নিজামের বিপরীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মাধ্যমে শৈশবেই আল্লাহ তাআলা কথা বলিয়েছেন। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু ঘটে সব কিছু আল্লাহ পাকের দুইটা সিস্টেমে ঘটে, একটা হচ্ছে নিজামুল্লাহ, স্বাভাবিক নিয়ম, আরেকটা হচ্ছে কুদরতুল্লাহ, আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ঘটান। তো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কুদরতের বহিঃপ্রকাশ করেছেন। তো এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন কিসের আকৃতিতে? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ফেরেশতারা মানুষের আকৃতি ধরতে পারে এই বিশ্বাস আমাদের রাখতে হবে।
এরপর যে বিশ্বাসটা আমাদের রাখতে হবে ফেরেশতাদের প্রতি, সেটা হচ্ছে ফেরেশতারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে, কখনো তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। এই বিশ্বাসগুলো আমাদের ফেরেশতাদের প্রতি রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। হাদিসে পাকের মাধ্যমে আমরা একটু ধারণা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নী আরা মা লা তারা ওয়া আসমাউ মা লা তাসমা। আমি এমন অনেক বিষয় দেখতে পাই যা তোমরা দেখতে পাও না, এমন অনেক বিষয় আমি শুনি যা তোমরা শুনতে পাও না। এর মধ্যে একটা বিষয় হলো যে আমি দেখি আসমান শব্দ করতে থাকে। কেন? কারণ আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা নাই যেখানে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা ইবাদতে মগ্ন নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেরাজের রজনীতে যখন আল্লাহ তাআলা আমাকে মেরাজ করিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে নিয়েছিলেন, তো বাইতুল্লাহ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন একটা বাইতুল মামুর তৈরি করেছেন আকাশের মধ্যে। আমরা যেমন দুনিয়াতে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে তওয়াফ করি না, তো সেই বাইতুল মামুরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তওয়াফ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সংখ্যা কত বেশি সেটা বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই বাইতুল মামুরের মধ্যে পৃথিবীর সূচনার সর্বপ্রথম দিন প্রতিদিন 70,000 করে ফেরেশতা সেই বাইতুল মামুরে তওয়াফ করে। রাসূল বলেছেন পৃথিবীর সূচনা সর্বপ্রথম দিন যে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে তওয়াফ করেছিল, কিয়ামত পর্যন্ত তারা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগই পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তো এই ফেরেশতাদের কাজ 2 ধরনের। কয় ধরনের কাজ? 2 ধরনের। এক ধরনের কাজ হচ্ছে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, তারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে। কেউ হয়তো রুকু অবস্থায় আছেন, কেউ হয়তো সেজদা অবস্থায় আছেন, কেউ দণ্ডায়মান অবস্থায় আছেন, তারা এই ইবাদতে সবসময় মগ্ন থাকে। আর কিছু ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু কাজ দিয়ে রেখেছেন। যেমন হযরত জিবরাইল আমিন, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নিয়ে আসার কাজে নিয়োজিত করেছেন। যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সকল আম্বিয়াদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা নিয়ে আসতেন হযরত জিবরাইল আমিন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন কে নিয়ে এসেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা এই ওহী প্রেরণ করার দায়িত্ব জিবরাইল আমিনের মাধ্যমে দিয়েছেন। 2 নম্বর, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃষ্টি পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং ফসল দেখার দায়িত্ব আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। 3 নম্বর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহে ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাবেন, সাথে সাথে সিংহে ফু দিবেন আর কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতা নিয়োজিত করে দেন। যেমন একজন মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের গর্ভে যখন নুতফা বীর্য থাকে তখন থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন। ফেরেশতা সবসময় দেখশন করতে থাকে, বলতে থাকে আয় রব্বি নুতফা, আয় আল্লাহ এখন নুতফা অবস্থায় আছে, বীর্য অবস্থায় আছে, এরপর রক্তপিণ্ড অবস্থায় আছে, মাংসপিণ্ড অবস্থায় আছে। এভাবে আল্লাহ তাআলার কাছে সবসময় নিউজ দিতে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন চান যে ওইটা মানুষ আকারে দুনিয়াতে আসবে, মানব সন্তান হিসাবে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মায়ের গর্ভে থাকা অবস্থায় এটা লিখে দেন যে ওই মানুষটা কি সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবে, তার রিজিক কি হবে, তার মৃত্যু কখন হবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় লিখে দেন। সুবহানাল্লাহ। আরও কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন, তারা এই দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে। তাদের কাজ কি? হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে আছেন যারা পালাক্রমে দুনিয়ার মধ্যে বিচরণ করেন। ওয়া ইস্তামিউনা ফী সালাতিল আসরি ওয়া সালাতিল ফাজরি, তারা ফজর এবং আসরের সময় একত্রিত হয়ে যান। কিছু ফেরেশতা আছেন সারা রাত
তারা দুনিয়ার মধ্যে বিচরণ করেন, ফজরের সময় তারা চলে যায়। আরেক দল ফেরেশতা ফজরের সময় আসে, সারাদিন তারা বিচরণ করে, আসরের সময় তারা আল্লাহ পাকের কাছে চলে যান। এই দুই দলের সাথে সাক্ষাৎ হয় কখন কখন? ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফজর, ফজরের নামাজের সময় যখন একদল চলে যায় আরেক দল আসে, তাদের সাথে সাক্ষাৎ হয়। আবার আসরের সময় যখন একজন চলে যায় আরেক দল আসে, দুই দলের মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইয়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। এই ফেরেশতা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা যে দুনিয়াতে গেলে আমার বান্দাদেরকে কি অবস্থায় পেয়েছো? তখন ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন আমরা দুনিয়াতে গিয়েছি তখনও দেখেছি তারা আপনার ইবাদতে মগ্ন, ফজরের নামাজের সময় আসে। আমরা দুনিয়াতে গিয়ে দেখেছি যে তারা নামাজের মধ্যে মগ্ন। আবার যখন দুনিয়া থেকে আসতেছিলাম ঠিক তখনও দেখলাম তারা নামাজের মধ্যে মগ্ন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, ফেরেশতারা যখনই আসে তখনই দেখে আল্লাহর বান্দারা ইবাদতের মধ্যে মগ্ন আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে বান্দার ইবাদত পর্যবেক্ষণ করার জন্য দিয়ে রেখেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু ফেরেশতা রেখেছেন মুনকার নাকির। কবরের মধ্যে একটা মানুষ যখন চলে যায়, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কুবিরাল মাইয়িত আও ক্বালা আহাদুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কাউকে কবরস্থ করা হয়, আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকান, তখন তার কাছে দুইজন লোক আসে। দুইজন লোকের অবস্থা কেমন? আসওয়াদানি, তারা হচ্ছে কালো, আর জাকানি, তাদের চোখগুলো হচ্ছে হলুদ বর্ণের, নীল বর্ণের। ইউকালু লাহুমা আল মুনকার ওয়ান নাকির, একজনকে মুনকার বলা হয় আর একজনকে নাকির বলা হয়। তো এই দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পাঠান। তো দুইজন ফেরেশতা সে কি করে? মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার রবকে? মৃত ব্যক্তি যদি মুমিন মুসলমান হয়, ইমানদার হয়, আমলদার হয়, তখন সে উত্তর দিতে পারে, সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর জিজ্ঞাসা করে তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম ধর্ম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এরপর আর ফেরেশতা জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লোক এসেছিল, প্রেরিত রাসূল এসেছিল, তার নাম কি? তখন ওই ব্যক্তি যদি মুমিন হয় তখন সে বলে তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর যখন দেয়, হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসে যে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। আফরিজু লাহু, তুমি তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি ওই লোক জাহান্নামী হয়, পাপিষ্ট হয়, কাফের মুশরিক আর বেদিন হয়, তার কাছেও ফেরেশতা আসে, তাকেও সেম প্রশ্ন করে, কিন্তু সে প্রশ্নের উত্তর দিতে পারে না। সে শুধু বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে গায়বী আওয়াজ আসে, আন কাযাবা আবদি, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তার কবরটা এত সংকীর্ণ হয়, দুই পাশ থেকে তাকে এমনভাবে চাপ দেওয়া হয়, তার পাজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি বানাক এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুক। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে আমরা ফেরেশতাদের প্রতি কোন কোন বিষয়ে আমাদের আকীদা রাখতে হবে, ফেরেশতাদের কাজ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফেরেশতাদের প্রতি সঠিক ঈমান রাখা এবং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন।